আসসালামু আলাইকুম। বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি মেহেদি হাসান। প্রথমেই সংবাদ শিরোনাম। প্রায় 15 বছর পর দেশে ফিরলেন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক। ময়মনসিংহে সরকারি প্রতিষ্ঠান থেকে দেশি বিদেশি অস্ত্র ও মাদক উদ্ধার। আইসিটি খাতে 21 প্রকল্পে 7,000 কোটি টাকা সাশ্রয় করা যেত। সবার আগে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করল ইংল্যান্ড। বাংলাদেশকে কড়া হুঁশিয়ারি দিলেন মিঠুন চক্রবর্তী। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রায় 15 বছর পর দেশে ফিরলেন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক। পারভেজ মল্লিককে স্বাগত জানাতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জড়ো হয়েছিলেন। তবে বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে কর্তৃপক্ষের পরামর্শে শেষ পর্যন্ত বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে বের হন বিএনপি নেতা। পারভেজ মল্লিককে স্বাগত জানাতে আসা তার অনুসারী নেতাকর্মীদের মধ্যে ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক গালিব ইমতিয়াজ নাহিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক আল মামুন রাহাত, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি হাফিজুর রহমান সোহান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা আলহাজ রবিউল ইসলাম রবি, আনিসুর রহমান লিঙ্কন, তানজিন হাসান, আবু সাইদ প্রমুখ। এর আগে গত বৃহস্পতিবার যুক্তরাজ্য থেকে এক ভিডিও বার্তায় বাংলাদেশে ফেরার বিষয়টি জানিয়েছিলেন পারভেজ মল্লিক। ভিডিও বার্তায় তিনি জানিয়েছিলেন, পট পরিবর্তনের পর 2010 সালের 23শে জুন তিনি বাংলাদেশ ছেড়ে যুক্তরাজ্যে চলে যেতে বাধ্য হয়েছিলেন। প্রবাসে থাকা অবস্থায় বাংলাদেশে তার বাবা মা সহ অনেক আত্মীয় স্বজনের মৃত্যু হলেও রাজনৈতিক কারণে তিনি দেশে আসতে পারেননি। ময়মনসিংহে সরকারি প্রতিষ্ঠান থেকে দেশি বিদেশি অস্ত্র ও মাদক উদ্ধার। ময়মনসিংহের একটি সরকারি প্রতিষ্ঠান থেকে বেশ কিছু দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত 12টার দিকে নগরের মাছকান্দা এলাকার মৎস্য বীজ উৎপাদন খামারে এক নৈশ প্রহরীর কক্ষ থেকে এসব উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই নৈশ প্রহরীর স্ত্রীকে আটক করেছে বাংলাদেশ পুলিশ। অভিযুক্ত ওই নৈশ প্রহরীর নাম হৃদয় মিয়া, তিনি গফরগাঁওয়ের বাসিন্দা। পুলিশের দাবি, সেখান থেকে অস্ত্র ও মাদক ব্যবসা চালানো হতো। পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা গেছে, একটি কক্ষে অস্ত্র ও মাদক রেখে বিক্রি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মধ্যরাতে ওই সরকারি প্রতিষ্ঠানে অভিযান চালায় পুলিশ। অভিযানে মৎস্য বীজ উৎপাদন খামারের মাস্টার রোলের কর্মচারী নৈশ প্রহরী হৃদয় মিয়ার শয়ন কক্ষে 2টি বিদেশি পিস্তল, একটি এয়ারগান, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ বিদেশি মদ, ফেন্সিডিল ও গাঁজা পাওয়া যায়। তবে সরকারি প্রতিষ্ঠানে অস্ত্র ও মাদক রেখে ব্যবসার বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন খামারের ব্যবস্থাপক হাসেন আলী। তিনি বলেন, মধ্যরাতে পুলিশের ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে অস্ত্র উদ্ধারের বিষয়টি দেখেছেন। আইসিটি খাতে 21 প্রকল্পে 7,000 কোটি টাকা সাশ্রয় করা যেত। 2009 থেকে 2024 সাল পর্যন্ত গত 15 বছরে প্রকল্পের নামে তথ্য প্রযুক্তির খাতে কি পরিমাণ অর্থ লোপাট ও দুর্নীতি হয়েছে তা খতিয়ে দেখতে কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। সেই কমিটি তথ্য প্রযুক্তি খাতের একাধিক প্রকল্পকে অপ্রয়োজনীয়, ব্যয়স্ফীত এবং অনাকাঙ্ক্ষিত হিসেবে চিহ্নিত করেছে। কমিটি জানিয়েছে, 21টি চলমান আইসিটি প্রকল্পের অপ্রয়োজনীয় অংশ বাদ দিলে প্রায় 7,000 কোটি টাকা সাশ্রয় করা সম্ভব। এটি এসব প্রকল্পের 18,600 কোটি টাকার প্রাক্কলিক ব্যয়ের 37%। পর্যালোচনা কমিটির প্রধান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব মাহবুবুর রহমান বলেন, আমরা প্রাথমিকভাবে অপ্রয়োজনীয়, ব্যয়স্ফীত এবং বৈষম্যমূলক উপাদান বাদ দেওয়ার প্রস্তাব দিয়েছি। আরও অনেক সাশ্রয় করা যেত যদি আগেই এত বেশি অর্থ ব্যয় করে ফেলা না হতো। পতিত আওয়ামী লীগ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সিনেপ্লেক্স ও আইসিটি পার্কের বানানোর পরিকল্পিত স্থানগুলোর একটি ছিল তার নিজ জেলা নাটোর। নাটোর শহরে একটি আইসিটি ইনকিউবেশন সেন্টার অব্যবহৃত পড়ে থাকা সত্ত্বেও একই জেলার সিংড়া উপজেলায় আরেকটি আইটি পার্ক নির্মাণের পরিকল্পনা করা হয়। সবার আগে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করল ইংল্যান্ড। ভারত পাকিস্তানের দীর্ঘদিনের জটিলতা পেরিয়ে ঠিক কবে থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়াবে তা নিয়ে আছে নানা সংশয়। তবে এসব চিন্তা না করে সবার আগে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছে ইংলিশরা। জানুয়ারি মাস থেকেই শুরু হবে ইংল্যান্ডের সাদা বলের সিরিজের ব্যস্ততা। শুরুতে ভারতের বিপক্ষে আছে 5 ম্যাচের টি-20 সিরিজ। এরপরেই তারা মুখোমুখি হবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে। একসঙ্গে ভারত সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড। ইংল্যান্ডের ঘোষিত এই দলে ফিরেছেন 2019 বিশ্বকাপ জেতা জো রুট,
তবে রুট ফিরলেও দলে নেই বেন স্টোকস। ইনজুরি থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় আছেন তিনি। বাংলাদেশকে কড়া হুঁশিয়ারি দিলেন মিঠুন চক্রবর্তী। বাংলাদেশ ইস্যুতে এবার কড়া হুঁশিয়ারি দিলেন ভারতীয় জনতা পার্টির বিজেপি নেতা ও বর্ষিয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী। বাংলাদেশের জন্য তার কড়া বার্তা, ভারতকে খাটো করে দেখবেন না। সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে সম্প্রীতি নষ্টের বিষয়ে নিজের হতাশাও ব্যক্ত করেছেন তিনি। পাশাপাশি বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছেন এই অভিনেতা ও রাজনীতিক। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার হুগলির পান্ডুয়ায় বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে গিয়ে এ হুঁশিয়ারি দেন তিনি। মিঠুন চক্রবর্তী বলেন, বাংলাদেশ নিয়ে আমাদের আবেগ অনুভূতি রয়েছে। পশ্চিমবঙ্গের অনেকেই সেটা মনে করে, কিন্তু বাংলাদেশ এরকম হয়ে যাবে আমরা কোনোদিন ভাবিনি। আবেগের জায়গা নষ্ট হয়ে যাওয়ায় খুব কষ্ট পেয়েছি। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, হিন্দুদের উপর কথিত অত্যাচার এবং ভারত বিদ্বেষ ইস্যু নিয়ে মিঠুন বলেন, বাংলাদেশ থেকে যেসব সতর্ক বার্তা শুনেছি তাদের নেতারা যে যা পারছে তাই বলছে। আমি একটা কথাই বলবো, ভারতকে খাটো করে দেখবেন না। ডোন্ট আন্ডার এস্টিমেট ইন্ডিয়া। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন।